পুরো প্রচণ্ড গরম পড়েছে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে প্রচণ্ড গরমকে কিভাবে আমরা ফেস করব। বন্ধুরা নমস্কার, বন্ধুরা আমি রুমা জানা। বন্ধুরা আমি আমার ডায়েটে পার ডে কচি ডাবের জল 2টো করে রেখেছি, ঠিক আছে? কচি ডাবের জল 2টো, যদি না খাও কমসে কম একটা ডাবের জল খেও, হ্যাঁ। আর কচি যদি না পাও তাহলে একটু বড়, একটু হালকা, কি বলে ওটাকে, হালকা যে আমরা তো লেওয়া বলি, অনেকে শ্বাস বলে, সেটাও তুমি ডাবের জলটা খেলে তারপরে তুমি শ্বাস শুদ্ধ ওই শ্বাসটা তুমি খেয়ে নিলে। আচ্ছা, এবার হচ্ছে ফল খেতে হবে। আচ্ছা, প্রচুর পরিমাণে এই সময় কিন্তু ফল খেতে হবে। আমি এই সময় 2টো করে মুসম্বি লেবু, একটা পেয়ারা, তারপরে তোমার আর্ধেকটা, পুরো গোটা নয় কিন্তু, গোটা খেলে আমি শুনেছি যে ওটা খেলে কোষ্ঠকাঠিন্য হয়। আর্ধেকটা বেদানা, হ্যাঁ, সবেদা এখন উঠেছে, সিজনাল সবেদা, নারকেল সবেদা, সবেদা খাচ্ছি, জামরুল খাচ্ছি, মানে সিজনাল গরমকালে যে আমাদের দেশীয় ফলগুলো হয় সেগুলো খেয়ে। অনেক দূর দূরান্ত থেকে আসছে দেশি, মানে সিজনাল ফ্রুটস নয়, সেগুলো কিন্তু খাওয়ার দরকার নেই। এটা একটা দিক গেল, প্রচুর পরিমাণে ফ্রুটস খেলাম। পেট ভর্তি করে তুমি ফল খাও, ঠিক আছে? যা তোমার ফল পছন্দ, তবে হ্যাঁ অবশ্যই সিজনাল এবং টাটকা ফল তুমি খাও। আচ্ছা, ঠিক আছে। নেক্সট, পান্তা ভাত। হ্যাঁ বন্ধুরা, পান্তা ভাত হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট থিং শরীর ঠান্ডা রাখার জন্য এবং পেট ঠান্ডা রাখার জন্য। পান্তা ভাত কিন্তু পার ডে চাই চাই চাই, ঠিক আছে? পান্তা ভাত। আচ্ছা, এবারে একটা কথা হচ্ছে, তার সাথে সাথে থাকবে পাতিলেবুর রস। অবশ্যই পাতিলেবু পার ডে অন্তত একটা করে কিন্তু পাতিলেবু রস খেতে হবে, ঠিক আছে? তুমি হাফ হাফ করে দিনে 2বারও খেতে পারো, বা একটা গোটা পাতিলেবুর রস 1 গ্লাস জলের মধ্যে দিয়ে তার মধ্যে একটুখানি বিট নুন বা তুমি সন্ধ্যা লবণ মিশিয়ে সেই জলটা তুমি খেয়ে নিলে। আমি তো 2টো পাতিলেবু, কখনো একটা পাতিলেবুর রস রোজ 1 গ্লাস করে কিন্তু খাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আরেকটা তুমি কি করবে, তুমি বাজার থেকে ওআরএস কিনেও কিন্তু 1 গ্লাস 2 গ্লাস তুমি ওআরএস জলও কিন্তু খাবে। তার সাথে সাথে মাঝে মধ্যেই কিন্তু নর্মাল জল কিন্তু খেতে হবে, নর্মাল ওয়াটার, ঠিক আছে? আচ্ছা, এবারে একটা যে কথাটা আমি বলতে চাইছি যে রান্না রান্না হবে খুব হালকা, বেশি তেল মশলা দিয়ে কড়া করে কষিয়ে রান্না করা কিন্তু চলবে না। এই ধরো একটুখানি তুমি মৌরি বাটা দিলে, হ্যাঁ, একটু জিরে বাটা, একটু ধনে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে হালকা করে রান্না করতে হবে, অলমোস্ট একটু সেদ্ধ সেদ্ধ। এটা তুমি খেয়ে দেখো না, তোমার শরীর কত ঠান্ডা থাকবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, সবজির মধ্যে আমি বলে দিচ্ছি, লাউ যেন থাকে, চাল কুমড়ো যেন থাকে, ঝিঙে যেন থাকে, হ্যাঁ, পেঁপে যেন থাকে, হ্যাঁ, পেঁপে কাঁচকলা, যারা মাছ খেতে ভালোবাসো, চুনো মাছ দিয়ে পেঁপে কাঁচকলা দিয়ে একটা পাতলা ঝোল হলো, ঠিক আছে? খুব হালকা হালকা রান্না হবে। গরমে যে কোনো সবজি তুমি খেতে পারো যেটা তুমি ভালোবাসো। এবার হচ্ছে শাক পাতা। হ্যাঁ বন্ধুরা, যে তুমি শাকটা খাবে সেটা, হ্যাঁ, শাকটা না একদম সেদ্ধ সেদ্ধই খেও। আচ্ছা, এবারে কথা হচ্ছে, যখন তুমি লাঞ্চে যে খাবারটা খাচ্ছো, লাঞ্চ খাওয়ার আগে অবশ্যই তুমি কিন্তু স্যালাড খাবে। গাজর একটু নিয়ে নিলে, একটু বিট নিয়ে নিলে, হ্যাঁ, একটু লাউ নিয়ে নিতে পারো, যেটা তোমার ভালো লাগে। নাহলে তুমি শশাই খেয়ে নাও 2টো, হ্যাঁ, গাজর বিট শশা, একটু পেঁয়াজ কুচি, যেটা টেস্টটা, একটু গোলমরিচের অল্প, বেশি গোলমরিচের গুঁড়ো খেলে কিন্তু পেট গরম হবে। হালকা গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে, নুন ঠুন দিও না, দিয়ে তুমি খেয়ে নিলে, হ্যাঁ। যারা চিবোতে পারো না তারা একটু স্টিম করে খেতে পারো। এটা হয়ে গেল, তারপরে তুমি লাঞ্চ খেলে, হ্যাঁ। এটা তো বড় বড় বিশেষজ্ঞরা বলছে বন্ধুরা, আমি না, আমি তো বহুদিন ধরে ওরকমই খাচ্ছি। আচ্ছা, এবারে হয়ে গেল বিকেলবেলা তুমি কি খাবে। হ্যাঁ, বিকেল সন্ধ্যেবেলা তুমি একটুখানি তুমি ছোলা মুখ খেতে পারো, হ্যাঁ, স্প্রাউটস অল্প করে তুমি খেলে, বা তুমি একটু মুড়ি খেতে পারো, বা তুমি কি খেতে পারো, একটু ভাজা ছোলা খেতে পারো, এরকমভাবে বিকেলটা গেল। আর সন্ধ্যেবেলা কি করছো, তুমি 7টা বা 8টার মধ্যে তোমার কিন্তু ডিনার খাওয়া হয়ে যাচ্ছে, যদি তুমি মনে করো যে ডিনার খাবে। হ্যাঁ, ডিনারও ওরকম খুব হালকা সহজ পাচ্ছ খাবার খাবে, বেশি পেট ভরে পেট ঠেসে খাবে না, পেটের মধ্যে একটুখানি হালকা জায়গা রেখো হাওয়ার জন্য, আয়ুর্বেদিক শাস্ত্রে বলা আছে। আর খাওয়ার 1 ঘন্টার মধ্যে জল খাবে না, অন্তত 40 মিনিট, গরমে ঘেমে যাচ্ছে, 40 মিনিট পরে জল খেও, ঠিক আছে? আর কি করবে, হ্যাঁ বন্ধুরা, হালকা এক্সারসাইজ মাস্ট মাস্ট মাস্ট। গরম পড়েছে বলে এক্সারসাইজ করবো না, ঘেমে যাচ্ছি, না না না, হালকা এক্সারসাইজ অবশ্যই করবে, তার সে মেডিটেশন থাকবে। আরেকটা হচ্ছে মর্নিং ওয়াক তুমি করবে, এগুলো এক্সারসাইজ আপনি বলে দিলাম। আচ্ছা, প্রাণায়াম হালকা করে একটুখানি করবে। আরেকটা জিনিস আমি বলতে ভুলে যাচ্ছি, কি জানো, হ্যাঁ, আমি কিন্তু গ্লুকোজের যে জল হয়, আমি কিন্তু গ্লুকোজ জল কিন্তু খাই না। এবার তুমি খাবে না খাবে তোমার ব্যক্তিগত ব্যাপার, অবশ্যই তুমি ডাক্তারের পরামর্শ চলবে, হ্যাঁ। আমার ডায়েট যে তুমি অন্ধের মতো নেবে সেটাও নয়। আর হচ্ছে খুব হাসি মজা করো, গরমে বেশি ঘাবড়িও না, তাহলে গরম তো বেশি লাগবে। আর হ্যাঁ, অবশ্যই ছাতা নিয়ে বেরোবে, মুখ একদম সুতির সাদা কাপড়ে ওড়না দিয়ে ভালো করে জড়িয়ে টড়িয়ে নিয়ে ঢেকে বেরোবে।
খুব গরমে প্লিজ বেরোনোর দরকার নেই। আর শরীর ঠান্ডা রাখাটা ভীষণ দরকার। আর চাল কুমড়ো তুমি যদি পার ডে এখন যদি খাও, যাদের ঠান্ডা লাগার ধাত নেই, এটা কিন্তু শরীর ভীষণ ঠান্ডা রাখে। চাল কুমড়ো খোসা ছাড়িয়ে এতটা মতো নিয়ে সেটা তুমি কাঁচা কাঁচা চিবিয়েও খেতে পারো, বা সেটা তুমি রস করেও খেতে পারো। এটা কিন্তু ভীষণ শরীর ঠান্ডা রাখে। যাদের ঠান্ডা লাগা ধাত আছে তারা একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে খেয়ে দেখতে পারো। হ্যাঁ, আমি যেগুলো বলছি এই ডায়েটগুলো ফলো করার আগে অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে। সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, আর একটু ঘোরো ফেরো, মজা করো, আনন্দ করো, গরমকে একদম তুড়ি মেরে উড়িয়ে দাও।